ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল
নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা,
যে কথা সখী বলাও গো হয়নি শশী বলে দেব কথা থেকে না বলার মজা বেশি চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি কেমনে বলি গো না বলা কথাটি কেমনে বলি গো না বলা কথাটি ও তুমি গো রইবে দিন মনি তুমি গো রইবে দিন মনি পাশে বসে কাটবে দিন গো সজনী নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি ও তুমি গো রইবে যোচনা তুমি গো রইবে যোচনা হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি ও তুমি গো রইবে কি রবে এমন মন তুমি গো রইবে কি রবে এমন মনে মনে হবে গো মধুর মিলন নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও লা 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 ও হো 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 হো। আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না
ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেটা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেটা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে পারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
তো অবলা প্রাণ তার উপরে বাঁশির টান, একে তো অবলা প্রাণ তার উপরে বাঁশির টান, ঘরে থাকা হলো আমার দায়, নাম ধরে কে বাঁশরি বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়। আরে দুরু দুরু নতুন জীবন শুরু কি হবে তা জানি না, তোমার মনে আমি আমার মনে, তুমি এ কথাটি কেন বোঝো না? ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে।
মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাঁটা, তোমারই পথে যাব, থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে
কাছে আসা মেলামেশা মেলামেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারাদিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারাদিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা হয় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে ও হা হা ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি একাতে পন্তরে আমি আছি পড়ে ও একাতে পন্তরে আমি আছি পড়ে আমার গানেও ফুল যে ফোটে আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না কেউ তো মানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি
দরদিয়া ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া আধার মনে আলোর খবর আধার মনে আলোর খবর কেউ তো আনে না কেউ তো আনে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি
তবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। ও হো তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের শুভকামনায়। আর তোমাদের অবশ্যই বলি, তোমাদের যে সমস্ত ব্যাপার নিয়ে আমি তোমাদের এই সমস্ত কথা আলোচনা করি বা তোমাদের যে সমস্ত নলেজ আমি দেই, সেগুলো কিন্তু তুমি A to Z আমার এই একটাই ভিডিওতে পাবে। অন্য কোনো ভিডিওতে তোমাকে মানে পরিশ্রম করতে হবে না, ঠিক আছে? তার জন্য তুমি অবশ্যই আমার ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে আমার চ্যানেলের ভিডিওগুলি কি কি দিয়ে তৈরি করি বা কেমন ভিডিওগুলি বানাই, কী রকম ভিডিও বানাই। তোমাদের অবশ্যই সেগুলোকে তোমরা অবশ্যই খুব সহজে বুঝতে পারবে আমার চ্যানেলে যদি লাস্ট পর্যন্ত ভিডিওগুলি দেখো। তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলি তোমাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, শুধুমাত্র তোমার এই ছোট্ট ভাইটির মানে কথা শুনে, ঠিক আছে? তোমার এই ছোট্ট ভাইটি তোমাদের একদম প্রো লেভেলের ভিডিও মানে বানিয়ে দেবে, ঠিক আছে? কিভাবে ভিডিও বানিয়ে আমরা মানে ইউটিউবে কাজ করি, কিভাবে মানে ওকে বলে না, কিভাবে আমরা কাজ করি, সমস্ত টেকনিক কিন্তু তোমাকে A to Z শেখাবে। তার জন্য তোমাকে কি করতে হবে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দিতে হবে, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও তোমাদের জন্য পোস্ট দেব তখনই যেন আমার ভাই তখনই যেন তোমাদের সামনে আমার ভিডিওগুলি ভেসে ওঠে। ওকে, আর এই রকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে
লাইক করতে ভুলবে না। আর তোমাদের এক একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে আগামী পরবর্তী দিনের ভিডিওগুলি বানানোর জন্যে। ঠিক আছে, তোমাদের একটাই লাইক একটাই কমেন্ট আমাদের এতটাই মোটিভেট করে, যেটা তুমি হয়তো বুঝতে পারছো না যে আমাদের কতটা মোটিভেট করে। তারা অবশ্যই বুঝতে পারবে যারা মানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েট করে, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে আমাদের মানে কতটা মোটিভেট করে। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা, তোমাদের এই সমস্ত গান তোমাদের কেমন লেগেছে। তোমাদের আশীর্বাদেও আমারও একটু ভালো রেজাল্ট আসছে, কিন্তু কয়েকদিন হলো যে ভিডিওগুলো খুবই ডাউনে চলছে, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের একটু ভালো ভালো করে ওয়াচ করতে হবে। কেন তোমাদের তো সেম টু সেম গান আর দিচ্ছি ভাই, যাতে তোমরা সেগুলো দেখে তোমরা মানে মোটিভেট হতে পারো। তোমরা সেগুলো দেখে দিনের শুরুতে যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে দিনের শুরুতে কিভাবে মোটিভেট মানে আমাদের গানগুলো শুনলে কতটা মোটিভেট হবে তোমরা অবশ্যই জানো। আর তোমাদের কিন্তু আমি আর বলতে হবে না, কারণ হচ্ছে গান এমন একটা মানুষের অঙ্গ হিসেবে পরিচিত, যেটা হচ্ছে হাত পার মতোই কাজ করে, তাই না? আমাদের হাতে যেমন কাজ করে ঠিক তেমনই গানও একটা কাজ করে। গান হচ্ছে মাইন্ডের সঙ্গে কাজ করে। ইয়ার আমাদের হাত পা যেমন পরিশ্রম করে ঠিক তেমনই যদি তুমি দুঃখে থাকো তাহলে অবশ্যই সেগুলোকে মানে সুখে পরিণত করার দায়িত্ব হচ্ছে গানের। আর গান এমন কেউ নেই যে গানকে ভালোবাসে না, এমন পৃথিবীতে কেউ নেই যে গানকে ভালোবাসে না। তারা অবশ্যই গানকে ভালোবেসে এসেছে এবং পরবর্তীকালে ভালোবাসবে, সেটা আমি খুবই ভালো করে জানি। তার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু মানে গ্রো করে দাও, যাতে তোমার ভাই পরবর্তীকালে আরও মানে নেক্সট ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে পারে, তোমাদের সঙ্গে আলোচনা করতে পারে আমি কিভাবে ভিডিও বানিয়ে। তোমাদের লাস্টে কিন্তু অবশ্যই বলবো যে ইউটিউবে কিভাবে ভিডিও বানাতে হয়, আর ইউটিউবে কিভাবে লাস্ট পর্যন্ত ভাই সাফার আমার কেমন ছিল, আর ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে, তারপর রুলস রেগুলেশন গাইড টাইড সব নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটিকে যেটা ভাবছো সেটাই করতে হবে, তাই না? আর এই যে জায়গাটা ছিল 14 নম্বরে যাওয়ার পিচ রাস্তার ঠিক আগে, কালকের হচ্ছিল মান্ডাস ভাসান। যে মান্ডাস ভাসানে আমরা গিয়ে মানে খুব আনন্দ করেছি, ফ্যামিলির সঙ্গে গিয়েছিলাম, খুব আনন্দ করেছি এবং আনন্দ করতে থাকবো তোমাদের ভালোবাসায়। এখন তোমার ভাই একটু আনন্দের মুখ দেখেছে, আর অবশ্যই কিন্তু দেখতে থাকবে তোমরা যদি লাস্ট পর্যন্ত সাপোর্ট করে যাও। মান্ডাস ভাসানে গেছিলাম, ওখানে 2-3 দিক থেকে মানে একটা কেলো হয়েছে ভাই, তোমাদের বলছি পরপর। 2-3 দিক থেকে আসে মান্ডাস আসে, এবার এসে ব্রিজের উপরে মাইক কম্পিটিশান হয়। ওই মাইক নিয়ে তারা খুব জোর কদমে বাজায়, এবার কন্টেস্ট হয়। কন্টেস্ট বলতে 4-5টা গ্রুপের মাইক নিয়ে এসে না এক জায়গায় বাজানো হয়। যে লাস্ট পর্যন্ত টিকে থাকবে সে হচ্ছে কন্টেস্টের ফার্স্ট প্রাইজ। আর এই যে কন্টেস্টের সময় না অন্যান্য যে মেশিন আছে, কারোর মেশিন পুড়ে যায়, কারোর বক্সে আগুন লেগে যায়, কত রকমের পদ্ধতি রয়েছে, মানে দুর্ঘটনা ঘটেও যেতে পারে খুব ভালো। আর তোমরা অবশ্যই দেখছো আমি টোটো যেতে যেতে ভিডিওটা করছিলাম, এই রকম দুর্ঘটনা কিন্তু ঘটে। আর তোমাদের এইটা হচ্ছে আমাদের এই ফ্যামিলির মানে এখনকার যুগের মানুষের এই রকম চয়েসে কীভাবে। ও বাবু নুঙ্গি পড়ে লো, অত মোটা কিরা হ নুঙ্গি পড়েলো। ভয়েসে আমার উল্টা পাল্টা চলে। আর ওই মাইক কন্টেস্টের পরে যারা ফার্স্ট প্রাইজ হয় তাদের জন্য একটা পুরস্কার রয়েছে। কোনো জায়গায় হয়তো টাকার পুরস্কার রয়েছে, আবার কোনো জায়গায় হয়তো খাসি মাংস টাংস এইরকম পুরস্কার রয়েছে, ঠিক আছে। আর 14 নম্বরের মান্ডাস ফ্যাশনে যখন কালকের গেছিলাম, কালকের পুজো হচ্ছিল। আর আজকে যখন বিকেলে আমরা মানে কালকের ওখানকার লোক বলছিল যে আজকের ভাসান হবে না, আজকের পুজো হয়ে রেখে দেওয়া হবে, কালকের বিকেলে ভাসান হবে। আমরা যথারীতি সেই সময় আজকের বিকেলে যখন গিয়ে দেখি সমস্ত রকমের মান্ডাস ভেসে একদম কাঁড়ি, আর মান্ডাস ভেসে গেছে। আর আমরা কি করব, গেছি যখন একটু তো আড্ডা মারতে হবে, যার জন্য ওখানে গিয়ে ভিডিও টিডিও বানালাম। আর ভিডিও টিডিও বানিয়ে এসে তোমাদের জন্য এখন বাজে হচ্ছে 9:30, তোমাদের জন্য ভিডিও এডিট করছি আর ভয়েস টয়েস দিচ্ছি, যাতে পরবর্তী নেক্সট ভিডিও আমি এডিট করে তোমাদের মানে প্রত্যেক দিন তো তোমাদের দিতে হবে না, তোমাদের মনটাকে আনন্দ তো আমাকে রাখতেই হবে,
প্রত্যেক দিন যেমন পারি তোমাদের জন্য ভিডিও বানাবো। আর আমাদের না মানে কি বলবো, 7-8টা গানের ভিডিওতে, কোন কোন গান বলবো না, 7-8টা গানের ভিডিওতে কপিরাইট আসছে ভাই। তোমরা একটু সাপোর্ট করো। আর তোমাদের যদি জানা থাকে কোনো কোম্পানির নাম্বার, অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আমি ভাবিনি এই যে ভিডিওটা করছি না দাবু, এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি অফ করা আছে, ভয়েস ওভারের পরে দেখতে হবে। এক ঘাই দিয়ে দেওয়ার পরে নাহলে দেখা গেল পুরাটা হরি বলতে পুরাটা সাদা হবে। আর এই যে টোটাল যাওয়ার সময় একটা 14 নম্বরের রাস্তা, তোমরা অবশ্যই চেনো, কারণ এই রাস্তাটায় আমি 7-8টা ভিডিও, কি আমার বড় চ্যানেলে অনেকগুলোই ভিডিও রয়েছে এই রাস্তাটা। আর এই রাস্তাটা অবশ্যই কিন্তু তুমি A to Z দেখতে পাবে, শুনতে পাবে, সমস্ত কিছুই তুমি A to Z অ্যানালাইসিস করতে পারবে আমার এই সমস্ত ভিডিওতে। আর তোমাদের অবশ্যই কিন্তু আমি বলবো কীভাবে ইউটিউবে কাজ করতে হয়। ইউটিউবে কাজ করতে হয় ভাই, কনসিস্টেন্সি ম্যাটার করে। কনসিস্টেন্সি তোমাকে ভাই রাখতেই হবে, কারণ কনসিস্টেন্সি ছাড়া ইউটিউব কিন্তু আর কিছুই বোঝে না। ইউটিউবে তুমি যদি রুলস মেনে কাজ করো তাহলে অবশ্যই কিন্তু তুমি মানে একটা ভালো রেজাল্ট পাবে, যেটা পরবর্তীকালে তুমি বুঝতে পারবে যে কনসিস্টেন্সি কত বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আবার অনেকে বলে না ক্লিক থ্রু রেট, তারপরে ভিউজ, অ্যাভারেজ ভিউ ডিউরেশন। ভাই বড় বড় চ্যানেলকে দেখে হয়তো তুমি এই সমস্ত জ্ঞান নিয়েছো, কিন্তু মেনলি রিয়েলি একটা অভিজ্ঞতা বলি তোমাদের, আমার যেটা অভিজ্ঞতা রয়েছে ভাই, আমি কাজ করেছি, কাজ করছি আর কাজ করতে থাকবো, এই অভিজ্ঞতাটা হয়েছে। ক্লিক থ্রু রেট আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভাই কোনোটাই ম্যাটার করে না। ম্যাটার কি করে তোমাকে কনসিস্টেন্সি। ইউটিউব যদি চায় না তোমার যে কোনো ভিডিও ভাইরাল থাকতে, ভাই আমার এমন একটা ভিডিও গেছে না যার হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশনও কম আর ক্লিক থ্রু রেটও কম, সেই ভিডিও ভাই মানে কি বলবো একটা ভালো জায়গায় আছে। আর এমন ভিডিও আছে যার ক্লিক থ্রু রেট হাই 13%, 14%, 15% পর্যন্ত, কিন্তু ভিউজ অ্যাভারেজ ভিউ ডিউরেশন 10%, 10 মিনিট ভাই, তাও ভিডিও না 1-1.5 হাজারের উপরে যাচ্ছে না। তাহলে ভাবো ইউটিউব চাই, ইউটিউবের অ্যালগোরিদম যে রয়েছে, তুমি যদি ইউটিউবে অ্যালগোরিদম অনুযায়ী মানে অ্যালগোরিদমটাকে যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেল ভাই ভাইরালের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, তোমাকে রুলস মেনে কাজ করতে হবে, আর প্রত্যেকটা রুলসের একটা করে মিনিংস রয়েছে। আর তোমাকে কি করতে হবে, যে থাম্বনেলটা এডিট করো না, ওই থাম্বনেলটা কিন্তু কোয়ালিটিফুল বানাতে হবে, যার জন্যে মানে পরবর্তীতে মানুষের চোখ হচ্ছে মিলি সেকেন্ডের জন্য কাজ করে। আমরা যখন মোবাইলটা স্ক্রোল করি না, তখন মিলি সেকেন্ডের মধ্যে যদি থাম্বনেলটা আমাদের চোখের সামনে ভেসে যায়, সেই থাম্বনেলটা যদি খুব ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু মানুষ ক্লিক করবে। আর ওই থাম্বনেলটা যদি মানে মিলি সেকেন্ডের মধ্যে যদি মানুষের অডিয়েন্সকে মানে অ্যাট্রাক্ট না করতে পারো, তাহলে কিন্তু তোমার মানে ভিডিওতে তো হয়তো ভিউজ আসবে, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট বা বেটার দেন রেজাল্ট পাবে না। ইউটিউব বুঝতে পারে যখন স্ক্রোল করতে করতে হঠাৎ কোনো মানুষ যদি তোমার মানে থাম্বনেলটাকে ক্লিক করে ফেলে না, তাহলে ইউটিউব বুঝতে পারে যে হ্যাঁ এই থাম্বনেলটা বা এই ভিডিওটার মধ্যে অনেক কিছুই রয়েছে যেটা হচ্ছে মানুষের ইনফরমেটিভ মানে কিছু শেখার জিনিস রয়েছে, সেগুলো কিন্তু ইউটিউব বুঝতে পারে। আর যেটা বোঝার জন্যে কিন্তু মানুষ এত দূর পর্যন্ত অপেক্ষা করে থাকে। তাহলে পরবর্তীকালে এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো রাখো, তাহলে তোমাদের A to Z আমাদের মতো তোমাদের একসঙ্গে পথ চলার পথ তৈরি করে দেবো। অবশ্যই কোনো টেনশন নিতে হবে না। তোমার ভাই আছে তো ভাই, তোমার ভাইকে অবশ্যই কমেন্টে জানাবে যদি কোনো কারোর চ্যানেলে প্রবলেম হয়ে থাকে বা কোনো প্রবলেম সলভ হচ্ছে না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে তোমার চ্যানেলের লিঙ্ক আর তোমার চ্যানেলটা অবশ্যই কিন্তু আমাকে দিতে পারো, তাহলে কিন্তু আমি সেই অনুযায়ী তোমাদের ভালো মানে আমার যতটা অভিজ্ঞতা রয়েছে তোমার চ্যানেলটিকে সলভ করে দেবো ভাই। এইটুকু অভিজ্ঞতা তোমার ভাইয়ের রয়েছে। তোমাদের চ্যানেলের ইস্যুসগুলো আমি প্রবলেম সলভ করে দেবো, কী রকম কাজ করবে সেগুলো A to Z আমি তোমাদের পার্সোনালভাবে গাইড করব, যেটা তোমরা বুঝতে পারছো না পার্সোনালভাবে গাইড করব। ঠিক আছে, অবশ্যই কিন্তু তার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। আর যারা নতুন আসছো তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর একটা করে লাইক কমেন্ট করতে ভুলবে না, যাতে এইরকম নেক্সট পরবর্তী ভালো ভিডিও তোমরা পরবর্তীতে দেখতে পাও। আর শুধু তুমি দেখলে হবে না, তোমার পাশাপাশি যারা কাজ করছে বা যারা তোমার সেগুলো আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষ হতে পারে, সবার কাছে কিন্তু এই সমস্ত ভিডিও শেয়ার করতে পারো, তাহলে তুমি কিন্তু তাদের কাছে প্রিয় হয়ে উঠবে। কারণ আমি এরকমই গানের ভিডিও বানাই যেগুলো দেখলে মানুষের খুব আনন্দে মন মেতে ওঠে। ঠিক আছে, আর তোমাদের অবশ্যই বলে দেই
তোমাদের অবশ্যই বলে দেই, তোমার ভাই কিন্তু খুব কষ্ট করে ভাই তোমাদের জন্য একটা করে ভিডিও বানাচ্ছে। তার জন্য তোমাকে কিন্তু অবশ্যই একটা জিনিস করতে হবে, তোমার ভাইয়ের ভিউজ মানে একটা ভাই লাখের ওপরে করে দাও ভাই, একদম লাখের ওপরে যদি একটা ভিডিও দিতে পারো সেই দিনই আমি তোমাদের জন্য কিউএনএ ভিডিও আনবো। আর এই সমস্ত ভিডিও কিন্তু এই ভিডিওতে যদি 1 লাখের উপরে ভিউজ আসে আর যদি 10,000 কমেন্ট আসে আর 10,000 লাইক আসে, অবশ্যই কিন্তু তোমাদের জন্য আমি লাইভে আসবো। আর লাইভে এসে তোমাদের সঙ্গে আমি কথা বলবো, তোমাদের পরিচয় সমস্ত A to Z নিয়ে কথা বলবো। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে অন্যান্য কোনো টপিক নিয়ে। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের শুভকামনায়। আর তোমাদের অবশ্যই বলি, তোমাদের যে সমস্ত ব্যাপার নিয়ে আমি তোমাদের এই সমস্ত কথা আলোচনা করি বা তোমাদের যে সমস্ত নলেজ আমি দেই, সেগুলো কিন্তু তুমি A to Z আমার এই একটাই ভিডিওতে পাবে। অন্য কোনো ভিডিওতে তোমাকে মানে পরিশ্রম করতে হবে না, ঠিক আছে? তার জন্য তুমি অবশ্যই আমার ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে আমার চ্যানেলের ভিডিওগুলি কি দিয়ে তৈরি করি বা কেমন ভিডিওগুলি বানাই, কী রকম ভিডিও বানাই। তোমাদের অবশ্যই সেগুলোকে তোমরা অবশ্যই খুব সহজে বুঝতে পারবে আমার চ্যানেলে যদি লাস্ট পর্যন্ত ভিডিওগুলি দেখো। তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলি তোমাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, শুধুমাত্র তোমার এই ছোট্ট ভাইটির মানে কথা শুনে, ঠিক আছে? তোমার এই ছোট্ট ভাইটি তোমাদের একদম প্রো লেভেলের ভিডিও মানে বানিয়ে দেবে, ঠিক আছে? কিভাবে ভিডিও বানিয়ে আমরা মানে ইউটিউবে কাজ করি, কিভাবে মানে ওকে বলে না, কিভাবে আমরা কাজ করি, সমস্ত টেকনিক কিন্তু তোমাকে A to Z শেখাবে। তার জন্য তোমাকে কি করতে হবে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দিতে হবে, যাতে আমি যখনই নতুন ভিডিও তোমাদের জন্য পোস্ট দেব তখনই যেন তোমাদের সামনে আমার ভিডিওগুলি ভেসে ওঠে। ওকে, আর এই রকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবে না। আর তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে আগামী পরবর্তী দিনের ভিডিওগুলি বানানোর জন্যে, ঠিক আছে? তোমাদের একটাই লাইক, একটাই কমেন্ট আমাদের এতটাই মোটিভেট করে, যেটা তুমি হয়তো বুঝতে পারছো না যে আমাদের কতটা মোটিভেট করে। তারা অবশ্যই বুঝতে পারবে যারা মানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে আমাদের মানে কতটা মোটিভেট করে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। তোমাদের এই সমস্ত গান তোমাদের কেমন লেগেছে? তোমাদের আশীর্বাদেও আমারও একটু ভালো রেজাল্ট আসে, কিন্তু কয়েকদিন হলো যে ভিডিওগুলো খুবই ডাউনে চলছে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের একটু ভালো করে ওয়াচ করতে হবে, কেন তোমাদের তো সেম টু সেম গান আর দিচ্ছি ভাই, যাতে তোমরা সেগুলো দেখে তোমরা মানে মোটিভেট হতে পারো। তোমরা সেগুলো দেখে দিনের শুরুতে যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে দিনের শুরুতে কিভাবে মোটিভেট মানে আমাদের গানগুলো শুনলে কতটা মোটিভেট হবে তোমরা অবশ্যই জানো। আর তোমাদের কিন্তু আমি আর বলতে হবে না, কারণ হচ্ছে গান এমন একটা মানুষের অঙ্গ হিসেবে পরিচিত, যেটা হচ্ছে হাত পার মতোই কাজ করে, তাই না? আমাদের হাতে যেমন কাজ করে ঠিক তেমনই গানও একটা কাজ করে। গান হচ্ছে মাইন্ডের সঙ্গে কাজ করে। আমাদের হাত পা যেমন পরিশ্রম করে, ঠিক তেমনই যদি তুমি দুঃখে থাকো তাহলে অবশ্যই সেগুলোকে মানে সুখে পরিণত করার দায়িত্ব হচ্ছে গানের। আর গান এমন কেউ নেই যে গানকে ভালোবাসে না, এমন পৃথিবীতে কেউ নেই যে গানকে ভালোবাসে না। তারা অবশ্যই গানকে ভালোবেসে এসেছে এবং পরবর্তীকালে ভালোবাসবে, সেটা আমি খুবই ভালো করে জানি। তার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু মানে গ্রো করে দাও, যাতে তোমার ভাই পরবর্তীকালে আরও মানে নেক্সট ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে পারে, তোমাদের সঙ্গে আলোচনা করতে পারে আমি কিভাবে ভিডিও বানিয়ে। তোমাদের লাস্টে কিন্তু অবশ্যই বলবো যে ইউটিউবে কিভাবে ভিডিও বানাতে হয় আর ইউটিউবে
কিভাবে লাস্ট পর্যন্ত ভাই সাফার আমার কেমন ছিল, আর ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে, তারপর রুলস রেগুলেশন গাইড টাইড সব নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটিকে যেটা ভাবছো সেটাই করতে হবে, তাই না? আর এই যে জায়গাটা ছিল 14 নম্বরে যাওয়ার পিচ রাস্তার ঠিক আগে কালকের হচ্ছিল মান্ডাস ভাসান। যে মান্ডাস ভাসানে আমরা গিয়ে মানে খুব আনন্দ করেছি, ফ্যামিলির সঙ্গে গিয়েছিলাম, খুব আনন্দ করেছি এবং আনন্দ করতে থাকবো তোমাদের ভালোবাসায়। এখন তোমার ভাই একটু আনন্দের মুখ দেখেছে, আর অবশ্যই কিন্তু দেখতে থাকবে তোমরা যদি লাস্ট পর্যন্ত সাপোর্ট করে যাও। মান্ডাস ভাসানে গেছিলাম, ওখানে 2-3 দিক থেকে মানে একটা কেলো হয়েছে ভাই, তোমাদের বলছি পরপর। 2-3 দিক থেকে আসে মান্ডাস আসে, এবার এসে ব্রিজের উপরে মাইক কম্পিটিশান হয়। ওই মাইক নিয়ে তারা খুব জোর কদমে বাজায়, এবার কন্টেস্ট হয়। কন্টেস্ট বলতে 4-5টা গ্রুপের মাইক নিয়ে এসে না এক জায়গায় বাজানো হয়। যে লাস্ট পর্যন্ত টিকে থাকবে সে হচ্ছে কন্টেস্টের ফার্স্ট প্রাইজ। আর এই যে কন্টেস্টের সময় না অন্যান্য যে মেশিন আছে, কারোর মেশিন পুড়ে যায়, কারোর বক্সে আগুন লেগে যায়, কত রকমের পদ্ধতি রয়েছে, মানে দুর্ঘটনা ঘটেও যেতে পারে খুব ভালো। আর তোমরা অবশ্যই দেখছো আমি টোটো যেতে যেতে ভিডিওটা করছিলাম, এইরকম দুর্ঘটনা কিন্তু ঘটে। আর তোমাদের এইটা হচ্ছে আমাদের এই ফ্যামিলির মানে এখনকার যুগের মানুষের এই রকম চয়েসে কীভাবে। ও বাবু নুঙ্গি পড়ে লো, অত মোটা কিরা নুঙ্গি পড়ে লো ভয়েসে আমার উল্টা পাল্টা চলে। আর ওই মাইক কন্টেস্টের পরে যারা ফার্স্ট প্রাইজ হয় তাদের জন্য একটা পুরস্কার রয়েছে। কোনো জায়গায় হয়তো টাকার পুরস্কার রয়েছে, আবার কোনো জায়গায় হয়তো খাসি মাংস টাংস এইরকম পুরস্কার রয়েছে, ঠিক আছে। আর 14 নম্বরের মান্ডাস ফ্যাশনে যখন কালকের গেছিলাম, কালকের পুজো হচ্ছিল। আর আজকে যখন বিকেলে আমরা মানে কালকের ওখানকার লোক বলছিল যে আজকের ভাসান হবে না, আজকের পুজো হয়ে রেখে দেওয়া হবে, কালকের বিকেলে ভাসান হবে। আমরা যথারীতি সেই সময় আজকের বিকেলে যখন গিয়ে দেখি সমস্ত রকমের মান্ডাস ভেসে একদম কাঁড়ি, আর মান্ডাস ভেসে গেছে। আর আমরা কি করব, গেছি যখন একটু তো আড্ডা মারতে হবে, যার জন্য ওখানে গিয়ে ভিডিও বানালাম। আর ভিডিও বানিয়ে এসে তোমাদের জন্য এখন বাজে হচ্ছে 9:30, তোমাদের জন্য ভিডিও এডিট করছি আর ভয়েস টয়েস দিচ্ছি, যাতে পরবর্তী নেক্সট ভিডিও আমি এডিট করে তোমাদের মানে প্রত্যেক দিন তো তোমাদের দিতে হবে না, তোমাদের মনটাকে আনন্দ তো আমাকে রাখতেই হবে। প্রত্যেক দিন যেমন পারি তোমাদের জন্য ভিডিও বানাবো। আর আমাদের না মানে কি বলবো, 7-8টা গানের ভিডিওতে, কোন গান বলবো না, 7-8টা গানের ভিডিওতে কপিরাইট আসছে ভাই, তোমরা একটু সাপোর্ট করো। আর তোমাদের যদি জানা থাকে কোনো কোম্পানির নাম্বার, অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আমি ভাবিনি এই যে ভিডিওটা করছি না দাবু, এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি অফ করা আছে, ভয়েস ওভারের পরে দেখতে হবে। এক ঘাই দিয়ে দেওয়ার পরে নাহলে দেখা গেল পুরাটা হরি বলতে পুরাটা সাদা হবে। আর এই যে টোটোয় যাওয়ার সময় এটা 14 নম্বরের রাস্তা, তোমরা অবশ্যই চেনো, কারণ এই রাস্তাটায় আমি 7-8টা ভিডিও কি আমার বড় চ্যানেলে অনেকগুলোই ভিডিও রয়েছে এই রাস্তাটা। আর এই রাস্তাটা অবশ্যই কিন্তু তুমি A to Z দেখতে পাবে, শুনতে পাবে, সমস্ত কিছুই তুমি A to Z অ্যানালাইসিস করতে পারবে আমার এই সমস্ত ভিডিওতে। আর তোমাদের অবশ্যই কিন্তু আমি বলবো কিভাবে ইউটিউবে কাজ করতে হয়। ইউটিউবে কাজ করতে হয় ভাই, কনসিস্টেন্সি ম্যাটার করে, কনসিস্টেন্সি তোমাকে ভাই রাখতেই হবে, কারণ কনসিস্টেন্সি ছাড়া ইউটিউব কিন্তু আর কিছুই বোঝে না। ইউটিউবে তুমি যদি রুলস মেনে কাজ করো তাহলে অবশ্যই কিন্তু তুমি মানে একটা ভালো রেজাল্ট পাবে, যেটা পরবর্তীকালে তুমি বুঝতে পারবে যে কনসিস্টেন্সি কত বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আবার অনেকে বলে না ক্লিক থ্রু রেট, তারপরে ভিউজ, অ্যাভারেজ ভিউ ডিউরেশন। ভাই বড় বড় চ্যানেলকে দেখে হয়তো তুমি এই সমস্ত জ্ঞান নিয়েছো, কিন্তু
মেনলি রিয়েলি একটা অভিজ্ঞতা বলি তোমাদের, আমার যেটা অভিজ্ঞতা রয়েছে ভাই, আমি কাজ করেছি, কাজ করছি আর কাজ করতে থাকবো, এই অভিজ্ঞতাটা হয়েছে। ক্লিক থ্রু রেট আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভাই কোনোটাই ম্যাটার করে না, ম্যাটার কি করে তোমাকে কনসিস্টেন্সি। ইউটিউব যদি চায় না তোমার যে কোনো ভিডিও ভাইরাল থাকতে, ভাই আমার এমন একটা ভিডিও গেছে না যার হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশনও কম আর ক্লিক থ্রু রেটও কম, সেই ভিডিও ভাই মানে কি বলবো একটা ভালো জায়গায় আছে। আর এমন ভিডিও আছে যার ক্লিক থ্রু রেট হাই 13%, 14%, 15% পর্যন্ত, কিন্তু ভিউজ অ্যাভারেজ ভিউ ডিউরেশন 10%, 10 মিনিট ভাই, তাও ভিডিও না 1-1.5 হাজারের উপরে যাচ্ছে না। তাহলে ভাবো ইউটিউব চাই, ইউটিউবের অ্যালগোরিদম যে রয়েছে, তুমি যদি ইউটিউবে অ্যালগোরিদম অনুযায়ী মানে অ্যালগোরিদমটাকে যদি বুঝতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেল ভাই ভাইরালের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, তোমাকে রুলস মেনে কাজ করতে হবে, আর প্রত্যেকটা রুলসের একটা করে মিনিংস রয়েছে। আর তোমাকে কি করতে হবে, যে থাম্বনেলটা এডিট করো না, ওই থাম্বনেলটা কিন্তু কোয়ালিটিফুল বানাতে হবে, যার জন্যে মানে পরবর্তীতে মানুষের চোখ হচ্ছে মিলি সেকেন্ডের জন্য কাজ করে। আমরা যখন মোবাইলটা স্ক্রোল করি না, তখন মিলি সেকেন্ডের মধ্যে যদি থাম্বনেলটা আমাদের চোখের সামনে ভেসে যায়, সেই থাম্বনেলটা যদি খুব ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু মানুষ ক্লিক করবে। আর ওই থাম্বনেলটা যদি মানে মিলি সেকেন্ডের মধ্যে যদি মানুষের অডিয়েন্সকে মানে অ্যাট্রাক্ট না করতে পারো, তাহলে কিন্তু তোমার মানে ভিডিওতে তো হয়তো ভিউজ আসবে, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট বা বেটার দেন রেজাল্ট পাবে না। ইউটিউব বুঝতে পারে যখন স্ক্রোল করতে করতে হঠাৎ কোনো মানুষ যদি তোমার মানে থাম্বনেলটাকে ক্লিক করে ফেলে না, তাহলে ইউটিউব বুঝতে পারে যে হ্যাঁ এই থাম্বনেলটা বা এই ভিডিওটার মধ্যে অনেক কিছুই রয়েছে যেটা হচ্ছে মানুষের ইনফরমেটিভ মানে কিছু শেখার জিনিস রয়েছে, সেগুলো কিন্তু ইউটিউব বুঝতে পারে। আর যেটা বোঝার জন্যই কিন্তু মানুষ এত দূর পর্যন্ত অপেক্ষা করে থাকে। তাহলে পরবর্তীকালে এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো রাখো, তাহলে তোমাদের A to Z আমাদের মতো তোমাদের একসঙ্গে পথ চলার পথ তৈরি করে দেবো। অবশ্যই কোনো টেনশন নিতে হবে না। তোমার ভাই আছে তো ভাই, তোমার ভাইকে অবশ্যই কমেন্টে জানাবে যদি কোনো কারোর চ্যানেলে প্রবলেম হয়ে থাকে বা কোনো প্রবলেম সলভ হচ্ছে না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে তোমার চ্যানেলের লিঙ্ক আর তোমার চ্যানেলটা অবশ্যই কিন্তু আমাকে দিতে পারো, তাহলে কিন্তু আমি সেই অনুযায়ী তোমাদের ভালো ভালো মানে আমার যতটা অভিজ্ঞতা রয়েছে তোমার চ্যানেলটিকে সলভ করে দেবো ভাই। এইটুকু অভিজ্ঞতা তোমার ভাইয়ের রয়েছে, তোমাদের চ্যানেলের ইস্যুসগুলো আমি প্রবলেম সলভ করে দেবো, কী রকম কাজ করবে সেগুলো A to Z আমি তোমাদের পার্সোনালভাবে গাইড করব, যেটা তোমরা বুঝতে পারছো না পার্সোনালভাবে গাইড করব। ঠিক আছে, অবশ্যই কিন্তু তার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। আর যারা নতুন আসছো তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা করে লাইক কমেন্ট করতে ভুলবে না, যাতে এইরকম নেক্সট পরবর্তী ভালো ভালো ভিডিও তোমরা পরবর্তীতে দেখতে পাও। আর শুধু তুমি দেখলে হবে না, তোমার পাশাপাশি যারা কাজ করছে বা যারা তোমার সেগুলো আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষ হতে পারে, সবার কাছে কিন্তু এই সমস্ত ভিডিও শেয়ার করতে পারো, তাহলে তুমি কিন্তু তাদের কাছে প্রিয় হয়ে উঠবে। কারণ আমি এরকমই গানের ভিডিও বানাই যেগুলো দেখলে মানুষের খুব আনন্দে মন মেতে ওঠে। ঠিক আছে, আর তোমাদের অবশ্যই বলে দেই তোমার ভাই কিন্তু খুব কষ্ট করে ভাই তোমাদের জন্য একটা করে ভিডিও বানাচ্ছে। তার জন্য তোমাকে কিন্তু অবশ্যই একটা জিনিস করতে হবে, তোমার ভাইয়ের ভিউজ মানে একটা ভাই লাখের ওপরে করে দাও ভাই, একদম লাখের ওপরে যদি একটা ভিডিও দিতে পারো, সেই দিনই আমি তোমাদের জন্য Q&A ভিডিও আনবো। আর এই সমস্ত ভিডিও কিন্তু এই ভিডিওতে যদি 1 লাখের উপরে ভিউজ আসে আর যদি 10,000 কমেন্ট আসে আর 10,000 লাইক আসে, অবশ্যই কিন্তু তোমাদের জন্য আমি লাইভে আসবো। আর লাইভে এসে তোমাদের সঙ্গে আমি কথা বলবো, তোমাদের পরিচয় সমস্ত A to Z নিয়ে কথা বলবো। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে অন্যান্য কোন টপিক নিয়ে।